আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি চাইলে একটা ফেসবুক পেজকে শুরু থেকে তৈরি করে সেটাকে আপনি র‍্যাঙ্ক করাতে পারবেন, সেটাকে আপনি রিচ বাড়াতে পারবেন, সেটা হচ্ছে আপনি লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বাড়াতে পারবেন। একদম A to Z স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো আপনাকে। তো তার আগে বলে রাখি ভিডিওটি একটু বড় হতে পারে, সময় নিয়ে অবশ্যই দেখবেন। তো এই ভিডিওতে আমি 2টা স্টেপ আপনাদের দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। সেটা হতে পারে পার্সোনাল পেজ, সেটা হতে পারে বিজনেস পেজ, সেটা হতে পারে আপনার কন্টেন্ট ক্রিয়েটর পেজ, নো প্রবলেম, সেটা আপনি করতে পারবেন। অ্যান্ড দ্বিতীয় স্টেপে আমি দেখাবো যে কীভাবে আপনি চাইলে সেই পেজটাকে র্যাঙ্ক করাতে পারবেন, সেই পেজের লাইক, কমেন্ট, শেয়ার বাড়াতে পারবেন, সেই পেজের রিচ বাড়াতে পারবেন। তো চলেন শুরু করি মূল বিষয়। তো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথম স্টেপে আমরা শিখব কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন। ফেসবুক অ্যাপে আসার পরে ডান সাইডে ফিড অপশন এখানে করবেন। এখানে ক্লিক করার পরে সি মোর এখানে ক্লিক করতে পারেন। তারপর পেজেস এখানে ক্লিক করবেন। এরপর বাম সাইডের ক্রিয়েট এখানে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পেজ নেম এখানে হচ্ছে আপনার পেজের নাম দেবেন। যদি আপনার পেজটা হয় ব্যবসায়িক পেজ তাহলে ব্যবসায়িক পেজের নাম দেবেন। এভাবে আপনার পেজটা যে টাইপের সেই টাইপের পেজের নাম দেবেন। আমি একটি পার্সোনাল পেজ খুলবো, তাই আমার পার্সোনাল নামটি এখানে দিচ্ছি। আমি আমার নামটি এখানে দিয়ে দিয়েছি। নামটি দেওয়া হয়ে গেলে তারপর নেক্সট এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে লোডিং হবে। এখন এখানে আপনার পেজটা কী ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি দিতে হবে। এই যেহেতু আমার পেজটা পার্সোনাল পেজ তাই আমি এখানে পার্সোনাল পেজ এই একটা ক্যাটাগরি সিলেক্ট করে এটা দিয়ে দিব। যদি আপনার পেজটা ব্যবসায়িক পেজ হয় সেক্ষেত্রে কী ব্যবসায়িক পেজ সেই ক্যাটাগরি লিখে সার্চ করলে চলে আসবে। তো আমি এখানে আমার পেজের পার্সোনাল পেজের একটি ক্যাটাগরি দিচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর এটা দিচ্ছি। আপনি চাইলে এখানে একাধিক ক্যাটাগরি যুক্ত করতে পারেন, আমি এখানে একটা করছি। ক্যাটাগরি যুক্ত করা হয়ে গেলে এখন আপনি ক্রিয়েট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে, দেন আপনার পেজটা তৈরি হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনার পেজটা ব্যবসায়িক পেজ হয় তাহলে আপনি প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস এই অপশনটা সিলেক্ট করবেন। যদি আপনার পেজটা কন্টেন্ট ক্রিয়েটর পেজ হয় বা পার্সোনাল পেজ হয় সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনটা ক্লিক করবেন। যেহেতু আমার পেজটা পার্সোনাল পেজ তাই আমি সেকেন্ড অপশনটা সিলেক্ট করছি। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর নেক্সট এখানে ক্লিক করবেন। এরপর আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে আপনার পেজে ইনভাইট করতে পারেন, ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করে। তো আমি আমার ফ্রেন্ডের ইনভাইট করছি না, আমি নেক্সটে ক্লিক করছি। এরপর আবার নেক্সট এখানে ক্লিক করবেন। তো এই পেজে যেমন আছে তেমনই থাকবে, ডান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পেজটা সুইচিং হচ্ছে, মানে আপনার পেজে আপনি যাচ্ছেন। পেজটা সুইচিং হয়ে আপনার পেজে চলে আসলো। এখন হচ্ছে আপনি ব্যাগে আসতে পারেন। তারপর হচ্ছে প্রোফাইলে চলে যাবেন এখানে ক্লিক করে। দেন এখন এখানে আপনার পেজের প্রোফাইল পিকচার এবং কভার পিকচারটা সেট করবেন। যদি আপনার ব্যবসায়িক পেজ হয় সেক্ষেত্রে আপনি কোনো গ্রাফিক ডিজাইনার থেকে এটাই করতে পারেন, অথবা আপনার যদি কোনো লোগো থাকে সেক্ষেত্রে প্রোফাইলে সেট করবেন এবং কভারে সেট করবেন আপনার ব্যবসায়িক কোনো কভার পিকচার। যদি আপনার পেজটা পার্সোনাল পেজ হয় সেক্ষেত্রে আপনার মতো করে আপনি সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো বাধ্যতামূলক নেই যে এখানে এই পিকচারে সেট করতে হবে, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। এখানে যত ভালো পিকচার ইউজ হবে তত বেশটা আমার ভালো দেখাবে, এরকম বিষয়টা। তো আমি এখানে আমার প্রোফাইল পিকচার কভার পিকচার সেট করছি। তো এখন প্রোফাইল এবং কভার পিক লাগানো হয়ে গেলে এখন হচ্ছে আপনি আপনার পেজে একটি অ্যাকশন বাটন সেট করবেন, সেটা হতে পারে মেসেজ বাটন। আপনার একটি স্ক্রিনে খেয়াল করবেন ঠিক এরকম বাটন আপনি চাইলে অ্যাড করতে পারবেন। আমি এটি দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো বাটন অ্যাড করার জন্য ডাউন সাইডে থ্রি অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক একটি বাটন সেট হয়ে গেছে, এটা আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আবার এডিট বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে যে কোনো একটি বাটন আপনার ইচ্ছা মতো সেট করতে পারেন। আপনি চাইলে এখানে কোনো বাটন নাও রাখতে পারেন আপনার ইচ্ছা। আমি এখানে মেসেজ বাটনটি অ্যাড করে দিচ্ছি। যদি আপনার ব্যবসায়িক পেজ হয় তাহলে অবশ্যই মেসেজ বাটন অ্যাড করা প্রয়োজন, কিংবা কল বাটন আপনার ইচ্ছা মতো একটি অ্যাড করে নেবেন। আমি এখানে মেসেজ বাটন সেট করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। তো আপনার ইচ্ছা মতো একটি বাটন সেট করা হয়ে গেলে এখন আপনি সেভ এখানে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে ব্যাগে চলে আসবেন। আপনার বাটনের কাজ শেষ, এখন আপনার বাটনটি সেট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, অ্যাকশন বাটন সেট করা হয়ে গেলে এখন আপনি আপনার ব্যবসায়িক প্রোফাইল অথবা আপনার পেজ সম্পর্কে তথ্য যোগ করবেন। পেজের তথ্য যেমন পেজের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইনফরমেশন A to Z আপনি কীভাবে এটা সেট করবেন। এটি সেট করার জন্য অ্যাবাউট এখানে ক্লিক করবেন। অ্যাবাউট এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন, নিচে আসার পরে এখানে দেখতে পারবেন
এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন আবার, এখানে বায়ো, এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি বায়ো দিতে পারেন। আমি এখানে একটি অ্যাড করে দিচ্ছি আমার পার্সোনাল পেজ হিসাবে। যদি আপনার ব্যবসায়িক পেজ হয় সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারবেন। পার্সোনাল পেজ হিসাবে আমি একটি জাস্ট সিম্পল একটি বায়ো দিয়ে দিলাম। যদি আপনার ব্যবসায়িক পেজ হয় সেক্ষেত্রে আপনি এখানে আপনার ব্যবসায়িক কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারেন। তারপর এখানে ডাউন সাইডে সেভ এখানে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দিলে আপনার এটা অ্যাড হয়ে গিয়েছে, দেখেন এটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আপনার ডিটেলসে আপনি আপনার পেজের ইনফরমেশনগুলো শেয়ার করবেন। শেয়ার করার জন্য ডাউন সাইডে এডিট এখানে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখন আপনি চাইলে এখানে ক্যাটাগরিটা আবারও চেঞ্জ করতে পারেন, যে আমি চেঞ্জ করছি না। এখানে আপনি আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড সার্ভিস এরিয়া এগুলো আপনি অ্যাড করতে পারেন। যদি আপনার পার্সোনাল পেজ হয় সেক্ষেত্রে আপনি চাইলে এখানে কোনো কিছু নাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ব্যবসায়িক পেজ হয় সেক্ষেত্রে আপনি চাইলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আপনি অ্যাড করতে পারেন। যেহেতু আপনারা এই ভিডিও দেখে ব্যবসায়িক পেজও খুলবেন সেক্ষেত্রে আমি এটা অ্যাড করে দিচ্ছি। পার্সোনাল পেজের ক্ষেত্রে নর্মালি এটা লাগে না, তবু আমি করতেছি। তো আমি এখানে আমার এরিয়া সিলেক্ট করবো, অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আমার সিটি অ্যাড করবো, অ্যাড টাউন সিটি আমি এখানে অ্যাড করছি, টাঙ্গাইল। এখানে হচ্ছে আপনার সিটি আপনি অ্যাড করতে পারেন। এগুলো হচ্ছে বাধ্যতামূলক না, আপনি করলে করতে পারেন, নাও করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এটা অ্যাড করে দিচ্ছি, দেন সেভ করে দিচ্ছি। সেমভাবে আপনারাও করতে পারেন। এখানে আপনার পোস্টাল কোড আপনি লিখতে পারেন, তো আমি আমার দিচ্ছি। তো সবগুলাই আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। দেন সেখানে আপনার এরিয়া দিতে পারেন, আমি দিচ্ছি না, এটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে সেভ। তো এখন আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দেখাচ্ছি, অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটি লিখবেন, 11 ডিজিটের ফোন নাম্বারটি লিখবেন, আমি লিখতেছি। জি, এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ 11 ডিজিটের নাম্বার, প্লাস প্রথমে হচ্ছে আপনার কান্ট্রি কোড যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে, প্লাস 88 এটা লিখবেন। যদি আপনি অন্য কান্ট্রি থাকেন সেক্ষেত্রে এইভাবে লিখতে পারেন, আপনার ইচ্ছা। তারপর হচ্ছে সেভ এখানে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা অ্যাড হয়ে গিয়েছে, দেখেন অ্যাড হয়ে যাবে এভাবে। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন। তো আমি এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ। জিমেল দেওয়ার পরে এখানে সেভ আবার এখানে ক্লিক করবেন, দেন এটা অ্যাড হয়ে যাবে সেমভাবে। তো আমি সবগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড সার্ভিস এরিয়া, এটা শুধু তারাই দেবেন তাদের ব্যবসায়িক পেজ, দিতে পারেন নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এটা দিচ্ছি না। এরপর আপনি যদি আপনার ব্যবসায়িক পেজ হয় সেক্ষেত্রে আপনি অ্যাড হাওয়ার এটা এটা এখানে অ্যাডে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি অলওয়েজ ওপেন এটা সিলেক্ট করে দেবেন। অলওয়েজ ওপেন সিলেক্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করবেন। যেহেতু আমার ব্যবসায়িক পেজ সেটা আমি এটা অ্যাড করছি না। এটা অন করলে এই যে স্ক্রিনে খেয়াল করুন, এভাবে অ্যাক্টিভ দেখাবে সবসময় আমাদের পেজটা। তো এটা আমি দিচ্ছি না, ব্যাগে চলে আসছি, যে আমার যেহেতু আমার পার্সোনাল পেজ। তো ব্যাগে আসার পরে তারপর ওইখানে আর কিছু প্রয়োজন নেই, এখানে হচ্ছে আপনার সেভ এখানে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে আপনার মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আপনার আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে যুক্ত করতে পারেন। তো এখানে যুক্ত করার জন্য অ্যাড এখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার প্ল্যাটফর্মের নামটা এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে হচ্ছে আপনার, তো এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন মিডিয়া দেখাবে, সোশ্যাল মিডিয়া দেখাবে। এখানে আপনার চাইলে অ্যাড করতে পারেন। যদি এক্সাম্পল আমি ইউটিউব ক্লিক করি, ইউটিউবের লিঙ্ক দিয়ে দেন ডান করে দিলে এখানে আপনার এটা অ্যাড হয়ে যাবে। আর কি এটা আমি অ্যাড করছি না, ব্যাকে চলে আসছি। আমাদের ফেসবুক পেজ খোলার কাজ শেষ। এখন যদি আপনার পেজটা ব্যবসায়িক পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে কানেক্ট বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটা আপনি অ্যাড করতে পারেন, কিংবা অ্যাড করলে আপনার পেজ থেকে যে কেউ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন হচ্ছে সেন্ড কোড, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে কোড যাবে, কোডটা বসে দিলে দেন আপনার এটা অ্যাড করার কাজ শেষ। তো এই ছিল মূলত পেজের বিষয়, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো আমাদের দ্বিতীয় স্টেপটা কীভাবে ফেসবুক পেজটা র্যাঙ্ক করবো, বা পেজে পোস্ট করলে লাইক কমেন্ট শেয়ার এগুলো হবে। দেখেন এখন কিন্তু পোস্ট করলে কোনো কিছুই না, একদম ডাউন কিন্তু পেজটা। তো এটা আমরা কীভাবে র্যাঙ্ক করাবো এখন এটা দেখাবো। তো আমি এই পেজে এখন আমি কী করবো, অর্গানিক লাইক ফলো বাড়াবো। এই যে 80% এই যে লাইক এবং ফলো, তো এটা রিয়েলভাবে কীভাবে বাড়ানো যায়, এটা মূলত ফেসবুক পেজ এই পেজটা প্রমোটিং করার মাধ্যমে এই পেজে লাইক ফলো রিয়েলভাবে বাড়ানো সম্ভব, সেটা আমি করে দেখাবো। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে যে পেজে প্রমোট করতে হলে ভিসা মাস্টার কার্ডের প্রয়োজন হয়, যেটা আমাদের অনেকেই নেই। তো আমি এই সমস্যাটার জন্য আমি সমাধান করার জন্য এখন আপনাদের আমি বিকাশ নগদ রকেট দিয়ে করে দেখাবো, এটা যেন আপনারা সবাই করতে পারেন, কারো সমস্যা না হয়। তো তাহলে হচ্ছে এখন আমি আপনাদের প্রমোটটা করে দেখাবো কেমন। এখন ফেসবুক পেজটা প্রমোট করার জন্য আমরা
যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবো, সেটা হতে পারে ওপেন মানি কিংবা ক্রম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার। তো আমি হচ্ছে ক্রম ব্রাউজারটি ইউজ করবো। সো ক্রম ব্রাউজার চলে যাচ্ছি, যার পরে এখানে আপনারা সার্চ করবেন insaboost.com.bd, insaboost.com.bd। আবার বলছি, আপনি ডিসকানে খেয়াল করুন আমি লিখে দিয়েছি, সেমভাবে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আসার পরে এখন হচ্ছে আপনি এই ডান সাইডে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেটা একদমই সহজ। এখানে একটা ইউজার নেম দিবেন প্রথমে। ইউজার নেম বলতে আপনার নাম দিয়ে কিছু সংখ্যা অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে আমার নাম হচ্ছে আমি ইমরুল দিয়ে এখানে কিছু সংখ্যা অ্যাড করছি, যেমন দিলাম, আপনার ইচ্ছা মতো একটা দিলে সমস্যা নেই। এখানে আপনার জিমেইল দিবেন বা ইমেল আইডি যেটাকে বলা হয় আর কি। তো এখানে আমি একটা জিমেইল আইডি দিচ্ছি আমার। হ্যাঁ, জিমেইল দেওয়া শেষ। এবার এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন, যেমন মানে স্ট্রং বলতে বিষয়টা হচ্ছে একটু কঠিন পাসওয়ার্ড দিবেন। তো আমি দিচ্ছি এখানে পাসওয়ার্ডটা। এখানে আপনাকে এখানে রিকমেন্ড করছে যে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, এটা ক্লিক করে এখান থেকে করতে পারেন, বা আপনি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া শেষ। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া শেষ। একটু খেয়াল করবেন পাসওয়ার্ডটা যেন এখানে যখনই সবুজ একটা রং আসবে এখানে, তখন বুঝবেন যে পাসওয়ার্ডটা সঠিক হয়েছে বা এখন পাসওয়ার্ড ঠিক আছে। যদি এখানে আপনার লাল রং দেখায় তাহলে বুঝবেন আসলে পাসওয়ার্ডটা আপনার মানে কঠিন পাসওয়ার্ড হয়নি, সহজ পাসওয়ার্ড হয়েছে, ওইটা নাকি হচ্ছে না। সেই জন্য আপনি কিছু, যেমন আপনি কঠিন পাসওয়ার্ড কীভাবে দিতে পারেন আমি আপনাকে দেখাই দিই। আপনার যেমন আপনার নাম দেওয়ার পরে আপনি এখানে দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন, এভাবে ছোটো হাতে বড় হাতে মিল করে একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করবেন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনার এখানে রেজিস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু একদম ইজি ওয়েতে হয়ে যাচ্ছে, একদম সহজ নিয়ম, আশা করি সবাই পারবেন। একদম সহজভাবে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাকাউন্ট করার কাজ শেষ। তো এখন আমরা কী করবো, একটু সেভ করে দিতে পারেন, সেভ করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে বাম সাইডে একদম নিচে দেখেন এখানে প্রমোট অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো প্রমোটে ক্লিক করছি। প্রমোটে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে ব্যাপার। তারপর এখানে দুটো অপশন আছে, উপরে হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে বেসিক। তো আপনার হচ্ছে বেসিক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে বা বিভিন্ন টাকার অ্যামাউন্টের প্যাকেজ রয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে এইটা নিব আর কি, 800 টাকা এইটা নিয়ে আপনাদের দেখাবো যে আসলেই এখানে কিন্তু বেশি টাকার অ্যামাউন্টটা নিয়ে এই জন্য দেখাচ্ছি না, কারণ কিন্তু সবারই সামর্থ্য নিতে হবে। এখন যদি বিষয়টা আমি আপনাকে বলি, এখন আপনি এখানে যত টাকার বেশি অ্যামাউন্টের প্রমোটটা করবেন তত বেশি আপনার পেজে লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়বে। যেমন এখানে আমি দেখাই আপনাকে, যেমন এখানে 1800 টাকায় পাচ্ছেন আপনি 5000 লাইক প্লাস ফলোয়ার, এটা প্রমোটের মাধ্যমে রিয়েল ফলোয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে আরও বিভিন্ন বড় প্যাকেজ রয়েছে, যেমন আমি আপনাকে বোঝাই, যদি যে 5K ফলোয়ার 5K লাইক ফলোয়ার যে রেসপন্স আপনার পেজে আসবে, যদি আপনি তার ডবল নেন, যেমন এই যে 3200 টাকার একটা আছে 10K পেজ লাইক, এই ডাবল আপনার রেসপন্স আসবে, মানে সেটা যত বেশি বড় নেবেন তত বেশি পেজে লাইক কমেন্ট এগুলো আসবে, আশা করি বুঝতে পারছেন। তো আমি যাই হোক এটা নিয়ে দেখাবো আপনাদের। 1800 টাকা এটা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে আবার। এখানে হচ্ছে আপনার 5K পেজ লাইক প্লাস ফলোয়ার ফেসবুক পেজ প্রমোট প্যাকেজ 1800 টাকা। এখানে হচ্ছে আপনার পেজের লিঙ্ক দিতে হবে। পেজের লিঙ্ক কীভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি, তার আগে একটু দেখিয়ে দিতে, সেটা হচ্ছে আপনার এখানে একটু ডিসক্রিপশন বক্সে পড়তে হবে আমাদের, এখানে বলা রয়েছে আগে ভালোভাবে পড়ুন তারপর অর্ডার করুন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার পেজের এডিটর দেওয়ার কথা বলা রয়েছে, যেটা আমি খুব সহজ নিয়মে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো প্রথমে হচ্ছে আমরা এই আইডির লিঙ্কটা কপি করে নেব, এখানে যে আইডির লিঙ্কটা দেওয়া থাকবে। তো এই লিঙ্কে ক্লিক করছি, এখানে চাপ দিয়ে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে, তারপর কপিতে ক্লিক করবেন। হ্যাঁ, কপি হয়ে গেছে। এবার হচ্ছে আপনার ফেসবুকে চলে আসবেন আপনি। আসার পরে এখন তো আপনার ফেসবুক পেজটা সুইচিং হয়েছে, মানে ফেসবুক পেজে আপনি আসেন। তো এখানে সুইচ করে আপনার ফেসবুক আইডিতে যাইতে হবে আবার। তো আমি যাচ্ছি আমার ফেসবুক আইডিতে। তারপর হচ্ছে এখানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি চলে যাবে, বা আপনি এখানে ডাউন সাইডে এখানে তীর আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার আইডিতে কয়টা পেজ রয়েছে, এবং আপনি আপনার আইডিতে ক্লিক করলে আইডিতে যেতে পারবেন, ঠিক আছে। তো আমি আমার আইডিতে সুইচ করে নিচ্ছি। তো সুইচ করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার আইডিতে আবার চলে যাবে আর কি। হ্যাঁ, তো আমার আইডিতে চলে আসলো। এখন হচ্ছে আপনি এখানে সার্চ বারে যে আইডির লিঙ্কটা কপি করলেন তো এটা পেস্ট করে দেবেন, দিচ্ছি আমি। হ্যাঁ, পেস্ট করে দিলে একটা ফেসবুক আইডি চলে আসবে। হ্যাঁ, আসে এখানে আপনি এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। এখানে আপনার 5-6 মিনিট কিংবা 10 মিনিট লাগতে পারে এটা অ্যাকসেপ্ট হইতে। তো তারপর সেই পর্যন্ত আমরা ওয়েট করি। এখানে যদি খুব একটা দেরি হয় তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা কল দিয়ে বলতে পারেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। তো আমি একটু অপেক্ষা করি।
হ্যাঁ, 1 মিনিটের মধ্যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখন যদি আপনার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, যেমন 12-10 মিনিটও লাগতে পারে, যেটা বললাম আগে, বেশি সময় লাগলে কল করবেন। ঠিক আছে, তো অ্যাকসেপ্ট হয়ে গেলে এখন আপনি যে ফেসবুক পেজটা খুললেন সেই ফেসবুক পেজে আসবেন। তো আমি যাচ্ছি, ডান সাইড সেটা ক্লিক করবেন আবার, তারপর হচ্ছে এই যেখানে থ্রি আইকনে আবার ক্লিক করবেন, তারপর হচ্ছে যেটা খুললেন তো এটা এখানে আপনার সামনে চলে আসবে, ওইটা চলে আসবে। আসলে এখানে ক্লিক করে দিলে এটা সুইচ হয়ে যাবে, মানে আপনি পেজে চলে যাবেন এক কথায়। এই যে পেজ চলে আসলো। এখন আপনি কী করবেন, পেজে আসার পরে ডান সাইডে সেটা এখানে আবার ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার স্ক্রল ডাউন করবেন, নিচে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন, তারপরে সেটিং এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে একটু নিচে আসবেন, আসার পরে পেজ সেট আপ এখানে ক্লিক করবেন, তারপরে পেজ অ্যাক্সেস এখানে একটা টাচ করে দিবেন, তাহলেই হচ্ছে আপনার এবার একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখেন উপরে একটা অ্যাড নিউ অপশন আছে, নিচে একটা অ্যাড নিউ অপশনও রয়েছে। তো উপরটা যদি আপনি কাউকে দেন সে আপনার পেজের ফুল অ্যাক্সেস পাবে, আর যদি আপনি নিচে যেটা আছে এটা এখান থেকে দেন সে আপনার পেজের ফুল অ্যাক্সেস পাবে না। আমি বলতে চাচ্ছি যে এডিটর বা অ্যাডভাইসার পাবে, সে আপনার পেজে কোনো ক্ষতি করতে পারবে না। অনেকে আছেন যে ভয় পায় যে পেজে অ্যাক্সেস অন্য কাউকে দিচ্ছি কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের কোনো সমস্যা নেই। যদি আপনি সেকেন্ড এখান থেকে কাউকে এটা অ্যাড করে দেন, সে আপনার পেজে কোনো ক্ষতি করতে পারবে না, শুধু অ্যাড দিতে পারবে, বাইরে কিছু করতে পারবে না। তো আমি এখানে ক্লিক করছি অ্যাড নিউ, ক্লিক করার পরে নেক্সট এখানে ক্লিক করবেন। দেন এখানে যে সার্চ বারে এখানে হচ্ছে আপনার যে আইডির সাথে ফ্রেন্ড হয়ে নিলেন সেই আইডির নামটা সার্চ করে দিবেন। এখন আরেকটা এখানে বলে রাখি যে ওই জায়গায় কিন্তু সবসময় একই আইডি থাকবে না, বিভিন্ন সময় বিভিন্ন আইডি থাকবে। যে আইডি থাকবে সেই আইডির সাথে ফ্রেন্ড হয়ে সেই আইডির নামটা এখানে লিখবেন। আমি নামটা লিখতেছি এখানে নাসির ইসলাম, আইডির নামটা হচ্ছে নাসির ইসলাম। আমি এই যে নাসির লিখলে চলে আসলো, অনেক সময় ফুল নাম না লিখলেই চলে আসে। হ্যাঁ, তো ওখানে যে আইডি থাকবে ওই আইডির নামটা লিখলে চলে আসবে। ক্লিক করছি, আইডি চলে আসার পরে এখন এখানে হচ্ছে আপনার 4-5টা অপশন রয়েছে। এখানে হচ্ছে আপনার অ্যাড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন, এটা অন করে দেবেন এক কথায়। তো অন করে দেওয়া হয়ে গেলে আপনার গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে আপনার যে আইডির পাসওয়ার্ডটা রয়েছে, ফেসবুক আইডির পাসওয়ার্ড, তো সেটা এখানে বসাতে হবে। আরেকটা কথা বলে রাখি, যেখানে আর কিন্তু আইডির পাসওয়ার্ড দেওয়া মানে এটা না যে আপনি কাউকে পাসওয়ার্ড দিচ্ছেন আপনার আইডি, এরকম কোনো কিছু এটা না। ফেসবুককে দিচ্ছেন, ফেসবুক জাস্ট কনফার্ম হচ্ছে যে আপনি ওনাকে আপনার পেজের অ্যাক্সেসটা দিচ্ছেন, মানে এডিটর দিচ্ছেন, এটাই জাস্ট, এর বেশি কিছু না। তো এই পাসওয়ার্ডটা দিচ্ছে এখানে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার কিছুক্ষণ সময় লাগবে, এখানে ইনকারেক্ট লেখা হতে পারে, কোনো সমস্যা নেই, ফেসবুকের আপডেট সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। একটু অপেক্ষা করি। হ্যাঁ, এটা এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হলে যে এরকম ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, তো ব্যাগে চলে আসবেন এখন আর কি। ব্যাগে যাওয়ার পরে আবার প্রোফাইলে যাবেন, এই যে প্রোফাইলে যাওয়ার পরে এখন এই যে এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন ডান সাইডে, তারপর হচ্ছে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন, মানে লিঙ্কটা কপি করবেন, পেজের লিঙ্কটা কপি করবেন আপনার। তো কপি হয়ে গেলে এখন আবার ক্রম ব্রাউজার চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে এখানে উপরে ফেসবুক পেজ ইউআরএল এই যে এই জায়গাতে আছে আপনার, সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন। চাপবা ধরে রাখলে যে পেজ অপশন আসবে, এখানে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল। তারপর হচ্ছে এখানে পাবলিশ নাও এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে যে একটু লোডিং হবে, তারপরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে হচ্ছে আপনার নিচে দিকে চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনার এখানে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর একটা অপশন রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ নম্বর বা নম্বর। এটা কেন, আসলে আপনি একটা অর্ডার করলেন, এখানে যদি আপনার পোস্টে কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যা, সেক্ষেত্রে এখান থেকে কন্ট্যাক্ট করা বা আপনার নাম্বারে। হ্যাঁ, তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, বা আপনার ফোন নাম্বারটা আপনি লিখে দেবেন। সব থেকে ভালো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে, তো আমি দিচ্ছি আমার নাম্বারটি। হ্যাঁ, নাম্বার দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আপনার এখানে যে প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে, কিছুক্ষণ লোডিং হবে, তারপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখন হচ্ছে আপনি কিসে টাকা পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, টোকেন সবগুলো রয়েছে এখানে। তো আমি এখানে বিকাশ লিখে, বিকাশ সবচেয়ে ইজি, সবাই পাবেন এটা। তো বিকাশে ক্লিক করছি। তো বিকাশে ক্লিক করার পরে একটু লোডিং হবে আবারও। লোডিং হওয়ার পর আপনার সামনে ঠিক আবার একটি ইন্টারফেস চলে আসবে। সো এখন হচ্ছে আপনার এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার একটি কোড যাবে, কোডটি এখানে বসে দিতে হবে। তো এখন আবার এই জায়গায় অনেকেই ঘাবড়ে যেতে পারেন যে আমি আবার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছি, কোড দিচ্ছি, পিন দিব, এটি সমস্যা হবে কিনা। তো তাদেরকে বলবো আসলে এটা বিকাশের অফিসিয়ালি একটা ওয়েবসাইট থেকে এখানে মানে এটা অটোমেশন করা হয়েছে এখান থেকে, মানে আপনার বিকাশ এখান থেকে অটোমেশন টাকা কাটবে, অটোমেটিকভাবে এখানে কাজটা হয়ে যাবে, এরকম বিষয়টা আর কি। এবার আপনি চাইলে আরও বিভিন্ন বড় বড় পজিশন যেমন দারাজ, তারপরে ওয়াদার, গভর্নমেন্টের ওয়েবসাইট দেখবেন সেম এরকম সিস্টেমগুলো রয়েছে। তা এর মানে প্রুভ করতে পারছি যে এটা আসলে সমস্যা নেই। হ্যাঁ,
তো তারপরে কোডটা এখানে বসা দেবেন, তো আমি দিচ্ছি। কোডটা দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম পিনটা রয়েছে, বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার সেটা বসায় দেবেন, তো আমি দিচ্ছি। হ্যাঁ, পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে আবার ক্লিক করে দেবেন। দেন কিন্তু আপনার কাজ শেষ। দেখেন এখানে 5 সেকেন্ডের মধ্যে আপনার কাজটা মানে এখানে হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, প্লাস হচ্ছে আপনার কাজটাও মানে এখানে হয়ে যাবে। দেখেন একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। হ্যাঁ, দেখেন আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু 18 টাকা কেটে নিয়েছে। দেখেন আমার আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে এখানে কিন্তু মানে আমার অর্ডারটা হয়ে গিয়েছে, এখানে মানে প্রোমোটটা হয়ে গিয়েছে। দেখেন ইউর অর্ডার, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। দেখেন এখানে বিভিন্ন আমার সকল ইনফরমেশন এখানে শেয়ার হচ্ছে। দেখেন, হ্যাঁ। তো এখন আমি চেক করবো কীভাবে যে আমার অর্ডারটা কী অবস্থায় আছে বা কাজ কি শুরু হয়েছে কি না। তো এটা চেক করার জন্য মাই অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন, এই যে নিচের দিকে। তারপর হচ্ছে আপনার এখানে যে অর্ডার, এখানে ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন, দেখেন এই যেটা, এটা হচ্ছে আপনার প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, এটা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, 2-1 ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। মানে ফেসবুকের নিয়ম হচ্ছে আপনার প্রমোট করার পরে ফেসবুক রিভিউ করে তারপর এটা অ্যাক্টিভ করে। তো নর্মালি একটু সময় লাগে আর কি অ্যাক্টিভ হতে। যাই হোক, এখন বাজতেছে আপনার 9টা 27 বাজতেছে। তো এখন বাজতেছে 9টা 27, 13 অগাস্ট। তো দেখি কতক্ষণ লাগে এটা অ্যাক্টিভ হতে। তো আমি আপাতত আমার ভিডিওটা স্কিপ করে রাখতেছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম। আমার একদিনের উপর হয়েছে। টাইমটা একটু খেয়াল করে দেখি আপনার টাইম এবং ডেটটা দেখেন। আজকে হচ্ছে 14 অগস্ট, আপনার রাত্রি 8টা 16 বাজতেছে। দিনের উপরে হয়েছে একটা আর কি। সেটা হচ্ছে দেখেন অনেক সময় এখানে অর্ডারের ডিসক্রিপশন বক্সে বলা ছিল 3 থেকে 4 দিন লাগে, বাট একদিনের মধ্যে হয়ে গেল। আসলে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে ফেসবুকের উপর। অনেক সময় ফেসবুক আপডেট চলে তখন একটু লেট হয়, বাট এখন সব ফেসবুকের অফিস ঠিক আছে, বিদায় একটু স্পিডে হয়ে গেলো। এটা সমস্যা নেই, একটু কম বেশি সময় লাগতে পারে আপনাকে, এতে কোনো সমস্যা নেই, আপনি কোনো টেনশন করবেন না। তো আমি এখন আপনাদের দেখা যায় কাজটা কমপ্লিট হয়েছে কিনা। তো ক্রমভাবে যাচ্ছি, যার পরে আমি আবার এখন যদি আপনার এখানে এভাবে না থাকে, আপনি আবার সার্চ করবেন insapool.com.bd লিখে সার্চ করে এই যে ওয়েবসাইটে আবার চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনার এই যে মাই অ্যাকাউন্ট নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপনাকে এই যে আবার লগ ইন করতে বলবে। এখানে আপনার হ্যাঁ, এখানে হচ্ছে আপনি আপনার জিমেল আর পাসওয়ার্ডে লগ ইন করে নেবেন। যদি আপনার এখান থেকে লগ ইন করতে কোনো সমস্যা হয়, তাহলে যে এখানে বাপ সাইডের হিডোটা এখানে ক্লিক করবেন। হিডোটা ক্লিক করার পরে যেখানে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার একটু লোডিং নেবে। হ্যাঁ, তারপরে আপনি আমার ইন্টারভিউ চলে আসবেন। সো এখন আছে আপনি যেখানে আবার নিচে লগ ইন লাগা আছে, এখানে লগ ইন ক্লিক করবেন। তারপর এখানে ইউজার আর পাসওয়ার্ড দেবেন। সেম অফারটা কিন্তু আসতে এখানে দিলে মানে এখানে অনেক সময় ওখানে কাজ না করলে এখানে কাজ করার সমস্যা নেই। তো আমি হচ্ছে এখানে আপনার করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার ইউজার আর পাসওয়ার্ড বসে দিচ্ছি। দেখতে পারবেন লগ ইন হয়ে যাবে। এটা আমার সেভ করা ছিল, ওখান থেকে হয়ে গেছে। দেখেন হয়ে গেছে। এখন আমি অর্ডারে ক্লিক করলে চেক করছি যে আসলে হয়েছে কি না। লোডিং হচ্ছে, একটু সময় দেবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চেক করবো সত্যি কমপ্লিট হয়েছে কিনা। আমার পেজে আমি যাচ্ছি, ফেসবুকে যাচ্ছি আবার পেজে। হ্যাঁ, এই যে পেজটা লগ ইন করাই আছে, আমার পেজটা সুইচ করা আছে। এখন আমি দেখাবো, প্রোফাইলে যাচ্ছি। এই দেখেন অলরেডি কিন্তু 6K সামথিং হয়ে গেছে। অর্থাৎ আমার কিন্তু কথা ছিল 5K প্লাস হবে, সেখানে 6K হয়ে গেছে। আসলে প্রোমোটের বিষয়টা হচ্ছে কি, কখনো এক্সাক্টলি মিলবে না আপনার, মানে উপরে হবে কিছু, মানে এক্সাক্টলি 5K হবে এরকম হবে না, কিছু বেশি কম বেশি হয় আর কি। তবে কম হবে না, বেশি হবে আর কি। হচ্ছে আমি কয়েকটা পোস্ট করেছিলাম, 2 ঘন্টা আগে একটা পোস্ট করেছিলাম এবং 2 ঘন্টা আগে 2টা পোস্ট করছি আর কি। দেখেন পোস্টটা কিন্তু 2 ঘন্টার মধ্যে 147টা লাইক এবং 13টা কমেন্ট, 8টা শেয়ার আসছে। এখন অনেকে বলতে পারেন এগুলো তো আপনি কিনে আনতে পারেন বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, এখন এটার প্রুফ কি? সেক্ষেত্রে বলবো আমি একটা আপনাদের দেখাই, যারা আমার পোস্টে মানে রিয়েকশন করেছে, লাইক কমেন্ট শেয়ার এগুলো করেছে, এটা কি আমার ফলোয়ার্স কিনা, আমি এটা দেখাবো আপনাদের। 147টা এখানে দেখেন কমেন্টগুলো কিন্তু অথেন্টিক। তারপর হচ্ছে আমি আপনাদের ইয়েটা দেখাই, লাইক দেখেন এখানে যারা হচ্ছে আমাকে পোস্টে রিয়েকশন করেছে সবাই কিন্তু আমার ফলোয়ার্সে, দেখতে পাচ্ছেন। আমি এটা আরও দেখাই। এর পাশাপাশি কিন্তু 2-1টা যে ইনভাইট লাগা আছে কিন্তু বাইরের লাইক, সেটা কীভাবে আমি বলে দিই। এই যে 8টা শেয়ার আছে, তো যারা শেয়ার করছে তাদের ফ্রেন্ডে করছে আর কি, লাইক করছে এরকম বিষয়টা। বা প্রোমোটের সময় অনেক কিন্তু রিচ হয়, যেমন আমি যদি আপনাদের দেখাই, দেখেন এই যে প্রোমোটে কিন্তু রিচ হয়েছে আপনার 22,000 সামথিং। এখানে আরও বাড়বে, আর কিছুদিন পর আরও বাড়বে। এখানে 22K হয়ে গেছে কিন্তু। এখন দেখেন 22,000 মানুষটাই কিন্তু সবাই আমার পেজে ফলো করেনি, লাইক ফলো করেনি। তো বাড়তি যে মানুষগুলো রয়েছে, তো তাদের সামনে কিছু কিছু পোস্ট আমার শেয়ার মানে সাজেস্টেড আকারে যায়, ওখান থেকে কিছুটা মানে পোস্টে লাইক আসতেছে। তো আমি নিজে লাইভ প্রুফ পোস্ট করে দেখি আপনাদের, অনেকে বিশ্বাস করবেন না। তো আমি এখন পোস্ট করতেছি, একটা পোস্ট করে আমি আপনাদের দেখাচ্ছি।
নেওয়া পোস্ট করেছি, তো এটাতে আমি 2 মিনিট পর আপনাদের দেখাবো। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন 1 মিনিটের মধ্যে 4টা, আমি একটু রিফ্রেশ করে হয়তো আরও বাড়বে, এই 6টা হয়ে গেছে 1 মিনিটে 6টা রিয়াকশন পড়ে গেছে। এবং আমি এটাও দেখাবো যে আসলে এই যারা আমাকে লাইক করতেছে বা রিয়াকশন করতেছে পোস্টের মধ্যে, তারা কি আমার ফলোয়ার কিনা। এর মাধ্যমে প্রুভ করবো যে যারা আমার এই যে 5,000 বা 6,000 লাইক ফলো আসলো, তারাই আমার পেজে লাইক ফলো মানে পোস্টে রিয়াকশন করতেছে, তারাই দেখেন ক্রমশ কিন্তু বাড়তেছে। দেখেন এই যে পাশাপাশি যে উপরে যারা হচ্ছে আমাকে রিয়াকশন দিয়েছে সবাই কিন্তু প্রায় আমার ফলোয়ার, যে ফলোয়িং করা আছে মানে আমাকে ফলো দেওয়া আছে, তাদের সব আমার ফলোয়ার্স দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 7 মিনিটের ভিতরে 9টা হয়ে গেছে, এখানে ক্রমশ কিন্তু বাড়তেছে। হ্যাঁ, তারপরে যদি আমি আগেরগুলো দেখাই, দেখে যে এইটা কিন্তু 3 ঘন্টা আগে ছাড়া হয়েছে, এখন কিন্তু আরও বেড়ে গেছে, এখানে 165টা লাইক হয়ে গেছে। তারপর হচ্ছে কমেন্ট হচ্ছে আপনার 16টা কমেন্ট। তারপর যদি আমি এইটা দেখাই, এটা দেখতে পাচ্ছেন 165 লাইক, 16 কমেন্ট এবং 11টা শেয়ার, এটাও কিন্তু বেড়ে গেছে আগের থেকে, এটা ক্রমশ কিন্তু বাড়তেছে দেখতে পাচ্ছেন। তার মানে এটা প্রুফ হয় যে আসলেই এটা কিন্তু রিয়েল লাইক ফলোয়ার। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু দেখাইতেছি এটা কিন্তু এখন 9টা হয়ে গেছে এবং 10টা এখন আরও বাড়বে, আর ক্রমশ কিন্তু বাড়বে আরও। আশা করি আমি প্রুভ করতে পারছি আপনাদের, এটা হচ্ছে আপনার এইভাবে পেজকে আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, এবং পেজের র্যাঙ্ক করা সম্ভব। আমার পোস্টটা কিন্তু অতটাও ভালো হয় না, আরও ভালো পোস্ট করতে পারে, আরও বেশি লাইক কমেন্ট শেয়ার এগুলো আসবে, বা এইভাবে অনেক পেজ ভাইরালও হয়ে যায়। আপনি তো কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন, আমি কিন্তু লাইভ প্রুফ দেখিয়েছি ভাইরাল পেজ, যেগুলো হচ্ছে আপনার আরও বড় বড় প্যাকেজ নিয়ে পেজগুলো পুরো ভাইরাল হয়ে গেছে এমন রেকর্ড আছে। আশা করছি ভিডিওতে দেখে আপনি কাজ সম্পন্ন করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।